আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আগের ভিডিওতে দেখাইছিলাম এই আমার বেমারি হাঁসের বাচ্চা দুইটা, বেমারি হাঁস দুইটা। এই হাঁস দুইটা কি খাইয়া আরোগ্য হয়েছে সেটা আপনার করে দেখাইতেছি। ওষুধটা বা কি আর খাদ্য কি খাওয়াইছি আপনার করে দেখাইতেছি। চুনা হাগলে কি ওষুধ খাওয়ানো দরকার, আর শরীর যদি একেবারে দুর্বল হয়ে যায় কি কি খাওয়ান লাগে সেটা আপনাদেরকে একেবারে ডাইরেক্ট দেখাইতেছি। একদিন এই দুইটা হাঁসকে ধরে দেখি শরীরে অত্যন্ত জ্বর, একেবারে জ্বর, আর ফাঁকাটা সাইডেতে থাকে। দেখলাম শরীরে জ্বর। তারপরে করলাম কি, এই ট্যাবলেটটা 4 ভাগের 1 ভাগ ট্যাবলেট কুসুম গরম পানিতে গইলা, তারপর এই সিরিঞ্জ দিয়ে তুইলা আধা খাওয়াই দিছি। তারপর দেখা যায় যে একদিন পর দেখা যায় জ্বরটা নাই। তারপর যখন দেখা গেল জ্বরটা নাই, তারপরে দেখি চুনের মতো পায়খানা করে। যখন চুনের মতো পায়খানা করে তখন করলাম কি, এই ওষুধটা মোটামুটি 1 লিটার পানির মধ্যে ওষুধ কতটুক পরিমাণ দেওয়া হয়েছে আপনাদেরকে সরাসরি দেখাইতেছি, আপনারা দেখতে থাকেন। এই চামচ দিয়া আধা চামচেরও আধা 1 লিটার পানিতে দিয়া লাগাতার 3 থেকে 4 দিন খাওয়াইছি। খাওয়ানোর পর যেটা চুনের মতো পায়খানা ছিল, হয়তো তার পায়খানা করছে, পিছলা পায়খানা করছে, সেইটা ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। আর সেই পিছলা পায়খানাটা আর নাই। যে যখন দেখা গেল আর নাই, তখন শরীরটা দুর্বল বোঝা যায়। দুর্বল থাকার জন্য এই যে অরেঞ্জটা দেখছেন, এই অরেঞ্জটা 1 কেজি পানির মধ্যে দিয়া ভালো করে ঘুটনি দিয়া, তারপর এই জায়গা দেওয়া হয়েছিল। কমপ্লিট দিই না, মোটামুটি ধরেন আধা লিটার এইখানে দিছি, আর আধা লিটার বাকি হাঁসগুলোকে দিছি। সেগুলো আপনাদেরকে দেখাইতেছি। লাগাতার 3-4 দিন খাওয়ানোর পর দেখেন হাঁসগুলো এখন একটু সুস্থ হয়ে গেছে, কোনো জ্বালাই নেই। তে কথা হয়েছে, হাঁস মুরগি যাই পালেন, মেন হয়েছে আপনার ওষুধটা আর কি খাওয়াবেন সেইটা। আর দেখা গেল যে হাঁস বা মুরগি যদি দুর্বল ভাব বোঝা যায়, মোটা তাগড়া না হয়, 8 দিন আগে যেরকম দেখছেন 8 দিন পরও সেরকমই দেখছেন, তাহলে এগুলো খাওয়াগুলো পরিবর্তন করবেন। পরিবর্তন কি করবেন আমি দেখাইতেছি। এই ধরনের ভালো দানা, হয়তো এটা গোড্রেজ কোম্পানির দানা, এই দানাগুলা লাগাতার খাওয়াবেন। তো কিসের সাথে মিক্স করে খাওয়াবেন সেটা দেখাইতেছি। এই ভিটামিনটা, ওষুধটার পরিমাণ কত আপনাদেরকে বলতেছি। এই ওষুধটা, এই ভিটামিনটা মোটামুটি 5 থেকে 7 গ্রাম পরিমাণ ওষুধ। ধরেন যে এরকম 2-3 বাটি দানার মধ্যে ভালো করে মাখাইয়ে নেবেন। সামান্য পরিমাণ দরকার হয় একটু পানি দিবেন,
ঠিকসে ভালো করে মাখাই দেবেন। মাখানোর পর আর অন্য খাওয়ার সাথে বা ডাইরেক্ট এগুলো দিতে পারেন, খাওয়াই দিবেন। দেখবেন কয়েকদিন খাওয়ানোর পর সেগুলো দেখেন যে যেগুলা হাঁস হয়তো মোটা তাগড়া হয় না, আধা মরা, এগুলো দেখবেন যার আগের চেহারাটা নাই, নতুন করে আবার দেখবেন যে চেহারা পাতে ঘুরাইছে আর ওজনও বাইরে গেছে। তো কথা হচ্ছে যে কি যে হাঁস মুরগি পাললে হবে না, কিছু ওষুধ পানিরও দরকার আছে। দেখেন এই যে আমাদের ওষুধগুলো দেখেন, এই দেখেন কত ধরনের ওষুধ, এগুলা সব ওষুধ, এগুলা এই যে দেখেন সব ওষুধ। তো কথা হচ্ছে যে কোনো মানুষ হাঁস বা মুরগি বা কবুতর পালেন, আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, দেখবেন ইনশাল্লাহ নিশ্চয়ই আপনাদের হাঁস মুরগি বেমারে আক্রান্ত হবে না। আর যদিও আক্রান্ত হয়, ডাক্তারের সাথে পরামর্শ নেবেন, কোন ওষুধ কখন খাইতে বলে সেগুলো খাবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার হাঁস কিছুদিনের ভিতরেই ভালো হয়ে যাবে। যে কোনোই হোক, হাঁস হোক, মুরগি হোক, যে কোনো হোক। তো এই বলে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।